হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আজকে আরো বেশি ভালো আছি। কেন সেটা বলবো একটু পরেই। একটা সন্তান থাকা খুবই ভাগ্যের বিষয়। তারপর যদি হয় আবার একটা ছেলে সন্তান, সেটা তো তার বাবাই জানে যে তার জন্য এটা কত বড় একটা রহমত। কারণ একটা ছেলে সন্তান থাকা মানে বাবার শক্তির উৎস, বাবা মায়ের ভবিষ্যতে ভালো থাকার একমাত্র আশা ভরসা, বৃদ্ধ বয়সে বাবা মায়ের আশ্রয়স্থল। তবে মাঝে মাঝে এর ব্যতিক্রমও কিন্তু ঘটে। বাদ দেই সেসব কথা। বরাবরই শুক্রবারটা আমার আর আমার গুড্ডুর কাছে খুবই পছন্দের। তারপর হচ্ছে আজকের এই দিনটা তো আমাদের কাছে আরো বেশি আনন্দের। আমার থেকে বেশি খুশি আজকে গুড্ডুর বাবা, কারণ এই দিনটার জন্য গুড্ডুর বাবা অনেক অপেক্ষা করেছে। শুধু গুড্ডুর বাবা না, আমার মনে হয় এই দিনটার জন্য প্রত্যেকটা ছেলে সন্তানের বাবাই অপেক্ষা করে। আমরা যখন জানতে পারি যে আমাদের ছেলে বাবু হবে, তখন থেকেই গুড্ডুর বাবা সব সময় খালি আমাকে বলতো, আমার ছেলে যখন একটু বড় হবে তখন তুমি বাসায় থাকবা, আমি আমার ছেলেকে নিয়ে বাইকে করে ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, আর আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো। বিশেষ করে শুক্রবার দিনে আমরা বাপ ছেলে একসাথে যাব মসজিদে নামাজ পড়তে। আর সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে, যেই দিনটার জন্য গুড্ডুর বাবা অনেক অপেক্ষা করেছে। আজকে তারা বাবা ছেলে একসাথে মসজিদে যাবে নামাজ পড়তে। আজকে আমরা যে কি পরিমাণে খুশি সেটা আসলে বলে বুঝাতে পারবো না। আমার থেকে বেশি খুশি গুড্ডু আর গুড্ডুর বাবা। তার থেকে বেশি খুশি হচ্ছে গুড্ডুর বাবা, কারণ ওর আজকে একটা স্বপ্ন পূরণ হলো যে ও ওর ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। আর আমার গুড্ডু প্রতি শুক্রবারে কান্নাকাটি করতো বাবার সাথে নামাজ পড়তে যাবে। ফাইনালি আজকে আমার গুড্ডুর ইচ্ছাটাও পূরণ হয়ে যাচ্ছে। গুড্ডু ওর বাবার সাথে মসজিদে যাবে নামাজ পড়তে। আমি যখন আমার গুড্ডুকে রেডি করছিলাম মসজিদে পাঠানোর জন্য, তখন যে আমার কেমন একটা ফিল হচ্ছিল সেটা শুধু আমিই জানি। মনে হচ্ছিল আমার গুড্ডু অনেক বড় হয়ে গেছে, ও এখন বিশাল এক গুরুত্বপূর্ণ কাজে যাবে। তবে এই কাজটাও কিন্তু কম বিশাল নয়, আমার গুড্ডুর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আপনারা সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন, যাতে আমার গুড্ডু বড় হয়ে মানুষের মতো মানুষ এবং সৎ ও ইমানদার একজন মানুষ হতে পারে। আমার গুড্ডু যখনই কোনো ভালো কাজ করে তখনই আমি আমার গুড্ডুকে একটা করে চকলেট দিই। আর আজকে যেহেতু আমার গুড্ডু অনেক বড় একটা ভালো কাজ করতে যাচ্ছে, তাই আজকেও আমার গুড্ডুকে একটা চকলেট দিলাম। কারণ বাচ্চারা যখনই কোনো না কোনো ভালো কাজ করে তখনই তাদেরকে একটা করে গিফট দেওয়া উচিত। এতে বাচ্চাদের ভালো কাজ করার প্রবণতা আরো বেশি বেড়ে যায়। এই যে আমার গুড্ডু আর গুড্ডুর বাবা একদম রেডি, এখন হচ্ছে তারা মসজিদে যাবে। কিন্তু এই যে দেখেন, আমার গুড্ডু মসজিদে যাওয়ার সময় আমাকে ডাকতেছে, মা তুমি আসো। তারপর গুড্ডুর বাবা গুড্ডুকে বললো যে বাবা, আজকে তোমার মা যাবে না, আজকে শুধু তুমি আর আমি যাবো, আর বাইরে যেয়ে আমরা ঘুরে আসবো, মসজিদে যাব, নামাজ পড়বো। তুমি না আমার সাথে মসজিদে যেতে চাও? অনেক কিছু বুঝিয়ে দেন নিয়ে যাচ্ছে। তারপরও সে বারবার পিছনে ফিরে আমার দিকে তাকাচ্ছিল। আমার গুড্ডু ওর বাবাকে ভালোবাসলেও আমাকে কিন্তু একটুও কম ভালোবাসে না, বরং আরো যত দিন যাচ্ছে তত আমার প্রতি ভালোবাসা আরো বেশি বাড়ছে। আমি যখন কনসেপ্ট করি তখন সবাই দোয়া করতো আমার যাতে একটা মেয়ে হয়। শুধু আমি একমাত্র মানুষ যে আল্লাহর কাছে শুধু দোয়া করতাম যে আল্লাহ আমার জানি একটা ছেলে বাবু হয়। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, আমাকে এত লক্ষ্মী একটা গুড্ডু দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।